আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনদরিদি ভাই ও বোনেরা, আজকে আমরা হযরত খলিফা ওমর আদিলানহু ও তার মোমবাতির ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। কোনো এক রাত্রে হযরত ওমর আদিলানহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো এক কাজ সম্পাদন করছেন। ঠিক এমন সময় হযরত ওমর আদিলানহুর পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো, ঠিক তখনই হযরত ওমর আদিলানহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজ খবর দিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর আদিলানহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আমিনুল মোমিনিন, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে আরেকটি বাতি জ্বালালেন? খলিফা হযরত ওমর আদিলানহু বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রের কাজ করিতেছি, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে, আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না, আর এইসব সম্পদের বিষয় আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম। হযরত ওমর আদিলানহু এর জবাবে তার মেহমানরা অবাক হলেন, কারণ তারা এসেছিলেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেননি, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না। অন্য এক সময় একজন লোক হযরত ওমর আদিলানহুর কাছে এসে অবৈধ সুবিধা নিতে। খলিফা হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা ওমর আদিলানহু তখন ওই কাঠ আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। এই কথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল। এরপর বলল যে, আমি আগুনে হাত রাখলে তো হাত পোড়া যাবে বা পুড়িয়ে যাবে। এরপর ওমর আদিলানহু তাআলা বললেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দোজখের চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। তারপর লোকটিকে নিজের ভুল বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।